বলিউড, মারাঠি এবং তামিল ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন অভিনেত্রী অদিতি পোহনকার। লাইভারি ছবিতে রিতেশ দেশমুখের বিপরীতে কাজ করার পর দর্শকের নজরে আসেন তিনি। এরপর সিংয়ের আশ্রম ওয়েব সিরিজে তার চরিত্র তাকে নিয়ে যায় নতুন উচ্চতায়। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অদিতি। সাক্ষাৎকারে মুম্বাই লোকাল ট্রেনের যৌন হয়রানির এক ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অদিতি বলেন, যদি কেউ সত্যিকারের জীবনের অভিজ্ঞতা নিতে চায় তাহলে তাকে মুম্বাই লোকালে তুলে দিন। অভিজ্ঞতা ছাড়া তিনি ফিরে আসবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তিনি জানান, ট্রেনে সফর করার সময় এক কিশোর তাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করে। বিষয়টি একা সামলাননি তিনি, সরাসরি পুলিশ ডেকে অভিযুক্তকে মারধরও করেন। অদিতির কথায় সে এতটাই নির্লজ্জ ছিল যে পুলিশের সামনেও নিজের কাজ থামায়নি, ভুলও স্বীকার করেননি। তিনি জানান, সেই ছেলেটির বয়স ছিল 13 বা 14 বছর, সম্ভবত 7ম বা 8ম শ্রেণীর ছাত্র। তবুও অদিতির সাহসিকতা দেখে অনেকেই বিস্মিত। তিনি বলেন, ভয় পেও না, সাহস নিয়ে মোকাবেলা করো, সোজা সাপটা কথা বলো। একাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি একবার ফার্স্ট ক্লাস মহিলা কামরায় যাত্রা করেছিলেন। ওই কামরায় 18 বছরের কম বয়সী স্কুল ড্রেস পরা ছেলেদেরও ওঠার অনুমতি ছিল। ট্রেনটি যখন দদারি স্ট্রেন থেকে ছাড়ে তখন তার পাশে দাঁড়ানো এক স্কুল পড়ুয়া ছেলেটি হঠাৎ করেই তার বুকে হাত দেয়। এই ঘটনার পর আমি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যাই। তিনি বলেন, পরের স্টেশনে নেমে বিষয়টি পুলিশকে জানাই। আশ্চর্য বিষয়, ছেলেটি তখনও সেই একই জায়গায় দাঁড়িয়েছিল এবং আরেকজন মেয়ের সঙ্গেও একই কাজ করার চেষ্টা করছিল। পুলিশ তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? উত্তরে সে জানায়, আমি বলেছি ও ওটা করেছে, আমি কেন মিথ্যা বলবো? একজন মহিলা কনস্টেবল আমার সাথে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে এমন কিছু করেছো? তিনি তা অস্বীকার করলেন। তারপর যখন আমি তাকে আঘাত করার মতো অঙ্গভঙ্গি করলাম তখন সে আতঙ্কিত হয়ে বলল, হ্যাঁ দুঃখিত। এরপর অন্য কারোর সঙ্গে এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দেন এই ছেলেটি।